দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে রাত্রি কাটানো। সাজদা আমরা সকলেই জানি আল্লাহর উদ্দেশ্যেই করা যায়। কোন পীরকে সাজদা করা যায় না, আমরা করি না। কোন মাওলানা, কোন হাফেজ কারি বা বটতলা গাছতলা যে তালাই হোক না কেন, সেজদা একমাত্র আল্লাহর জন্য জায়েজ, আর কারোর জন্য জায়েজ নাই। অতএব আমরা কোন জায়গায় সেজদা করি না। করি কাকে? জোরে বলতে হবে, কাকে করি? আল্লাহকে। আর আল্লাহ পাক বললেন, আমার প্রেমিক প্রেমিকা তারা যারা নফল নামাজে কাটাবে তারা হলো আমার প্রেমিক প্রেমিকা, বান্দা বান্দি। এক ধরনের এখন আপনার বলা হচ্ছে হাইব্রিড মুসলমান বাড়িয়েছে। এদের নফল প্রয়োজন পড়ে না। এরা ফতোয়া দিতে শিখেছে যে নফল পড়লেও হবে, না পড়লেও হবে, কিন্তু বলছে না যে নফল যদি না পড়ো তো আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে না। এটা কোরআনে আছে, এটা বলছে না। এ মশলা ফতোয়া আমরাও জানি যে নফল যদি কেউ না পড়ে তার গুনাহ হবে না, কিন্তু যদি নফল পড়ে তো নেকি হবে। এটা কিন্তু আপনার মানুষের কাছে প্রকাশ করে না, করছে বাপ। নফল পড়লে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যায়। আপনি ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, কিন্তু আপনার ফরজ আর ওয়াজিব পড়ে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। বুখারী শরীফ 2য় খণ্ড 962 আর 63 পৃষ্ঠাতে একটা হাদিসে এসেছে। হাদিসটি হাদিসে কুরসি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না নফল ইবাদতে যোগ দিবে। তাহলে যারা নফল পড়ে না আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, আল্লাহ পাবে না। এটা আল্লাহর নবীও বলে দিলেন, আর আল্লাহ পাকও বললেন, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, মানে নফলে এবং সাজদাতে। তাহলে প্রেমিক প্রেমিকা যারা হবে তারা নফল পড়বে। এর জন্য তো আপনার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নফল পড়ে কাটিয়েছিলেন, রাত্রি কাটিয়েছিলেন বলে আল্লাহর প্রেমিক। খাজা গরিবে নওয়াজ নফল পড়ে রাত্রি কাটিয়েছিলেন বলে আল্লাহর প্রেমিক। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নফল পড়েছিলেন বলে আল্লাহর প্রেমিক। খাজা নিজামুদ্দিন আউলিয়া তিনি আপনার নফল পড়েছিলেন বলে আল্লাহর প্রেমিক। 1400 শতাব্দীর মুজাদ্দিদ, মহান মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজলে বেরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান নফলে রাত্রি কাটিয়েছিলেন বলে প্রেমিক। এর জন্য যত আল্লাহর প্রেমিক আছে সব আমাদের দলে, ওদের দলে নাই। ভালো করে বুঝবেন, কারণ খাজা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, বড় পীর সাহেব আমাদের জামাতেরই লোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া আমাদেরই জামাতের লোক, আপনার আব্দুল কাদের আপনার বলে হচ্ছে আলা হযরত আমাদের জামাতের লোক। যত ওলিয়া উলিয়া আছে সবই আহলে সুন্নাত ওয়াল জামাতের। কারণটা হলো এরা নফল পড়েছে। আর হাইব্রিড মুসলমান উঠেছে, আপনার মাগরিবে 3 রাকাত পড়ছে, তাও এর লাগাম ছাড়া, দোয়াও নাই, আগেও নাই, পরেও নাই। এর নিয়াত টিয়াত লাগে না, একেবারে মনে হচ্ছে যে আপনার নামাজ পড়তে গিয়ে ওকে কুকুর মাছি লেগে যায়, শুধু ছটপট ছটপট করে। এই রকম আপনার যদি হয়, আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। এমনকি আপনার সুন্নাতও ছেড়ে দিয়েছে। নামাজের সুন্নাত হলো টুপি দেওয়া, দেয় না? বলছে টুপি দিলেও হবে, না দিলেও হবে। এদের নামাজ পড়লে বলে সুন্নাত লাগে না।
এদের আপনার নামাজ পড়লে নফল নামাজ দরকার হয় না। আল্লাহ বলছেন নফল যারা পড়ে রাত্রি কাটায় তারা আমার প্রেমিক প্রেমিকা। তো যে প্রেমিক প্রেমিকা হতে পারবে না তার জন্য জান্নাত হবে? জোরে বলেন আল্লাহর কোরআন। এটা যদি হাদিস বলতে হয়তো জয়ীফ বলে ফেলতো, এটা দুর্বল হাদিস। কিন্তু কোরআনকে দুর্বল বলার জায়গা আছে? কোরআনের উপর আপত্তি করা যাবে? আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, মানে নফল নামাজে আর সাজদায় কাটাবে, এরা হলো প্রেমিক প্রেমিকা। এই তো নফল পড়েই না, তাহলে কি করে প্রেমিক প্রেমিকা হবে? এমন আপনার আছে এবং এরা সুন্নাত অনেক পড়ে না। মাগরিবে 3 রাকাত পড়ছে আর সুন্নাত পড়ছে না। জিজ্ঞাসা করলে বললে যে সুন্নাত, আপনার বলে আছে না পড়লে গুনাহ নাই। কেমন সহজ মশলা আপনার বুঝে নিয়েছে। শুনে রেখে দেন। আবার টুপি দিতে বললে পরে টুপি না দিলেও নামাজ হবে। যদি বলা যায় আরে পাঞ্জাবি পরে নিতে হচ্ছে, এটা না দিলেও হবে। তোমরা যে পাগড়ি পরে নিতে হচ্ছে, না পড়লেও হবে। আবার ওদের মৌলবীদের আপনার দাড়ি হাইব্রিডটা বাড়ায় না, রেডিমেড দেখবেন আপনার বলে আছে এমন সাইজ করে রেখেছে মনে হচ্ছে মাস্তান। বুঝতে পেরেছেন তো? আপনার সুন্নাতেরও খেলাফ দাড়ি রাখা অজীব। দাড়িটা হলো সুন্নাত। শুনে রেখে দেন, সুন্নাতের যদি খেলাফ করেন এমন একটা দিন আসবে নিজের বাপের পরিচয় দিতে পারবেন না। আপনি আপনার বাপের যে ওরসজাত সন্তান, এটা আপনি কি করে প্রমাণ করবেন? তো শরীয়তের বিধান হলো যে আপনি সুন্নাতের মাধ্যমে আপনি একটা হালাল আপনার বলা হচ্ছে সন্তান। যদি আপনি হারাম হন তাহলে আপনি অস্বীকার করবেন সুন্নাতকে। কেন? এই জন্য যে আপনার বাবার আপনার মায়ের যখন বিবাহ হয়, একই বৈঠকে মাওলানা সাহেব পড়ায় কিনা বাপ? কি বলে পড়ায়? অমুকের মেয়ে অমুকের ছেলে এত টাকা দেন ধার্য অনুপাতে একজন উকিল আর 2 জন সাক্ষীর সম্মুখে হাজিরানে মজলিসে মেয়েটাকে বলল 3 বার বলো কবুল। মেয়েটি বলল আমি কবুল করলাম। বলে না? বলে না? না অন্য কোন আরো কোন আপনারা বলে হাতে পাঁচ পড়ে? এটা বলে এই উকিল যাবার পর আবার ছেলেটাকে এটাই পড়ায়, দিয়ে মাওলানা সাহেব খুতবা পড়ে দোয়া করে দেয়। একই মজলিসে হওয়া শর্তের জন্য এই সুন্নাত পদ্ধতির জন্য বিবাহটা হালাল হলো। আর বাড়িতে যাবার পরে যদি সহবাস করে, ওই রাত্রিতে সহবাস করাও সুন্নাতের রাসূল। আর বাচ্চা যদি আসে দিবেই আল্লাহ, তবে বাচ্চা আসলে সাহেব যারা হবে। এই পদ্ধতিতে যদি কোনো একজন আপনার ছেলে মেয়ে দেখার পর যদি বলে মৌলভী আর কি বলেছে, মেয়েটাকে 3 বার কবুল করালো, ছেলেটাকে 3 বার কবুল। এখন ছেলে আর মেয়ে যদি বলে তুই বল 3 বার কবুল, আমি বলি 3 বার কবুল, তো বিবাহ হবে না? হবে না? জোরে বলেন। ছেলেটাকে বললো যে তুই বল আমাকে 3 বার কবুল, তো মেয়েটা বললাম আমি তোকে 3 বার কবুল করলাম। এবার মেয়েটা বলছে তুমি শোনো, তাহলে তুমি বলো আমি শুনি। ছেলেটা বলছে শোন, দিয়ে বললো আমি তোকে কবুল করলাম 3 বার বললো, তো কবুল হবে কি হবে না? শরীয়ত বলছে হবে না। কেন হবে না? মৌলভী সাহেব যা পড়াইছে, মৌলভী সাহেব যা করছে তাই ও করবে, এবং ওই ছেলে মেয়ে দুজনেই খুতবা পড়ে দোয়া করবে। বিবাহ হবে? শরীয়ত বলছে হবে না, ওটা হারাম হবে। ওর সঙ্গে স্বামী স্ত্রীর বন্ধন হবে না। বাড়ি যাওয়ার পরে যদি আপনারা মনে করে এটা আমার স্ত্রী বলে যদি মিলামেশা করে, তো ওটাকে ইবাদত বলা হবে না, আপনার বলা হচ্ছে সহবাস হবে না, ওটা জেনা হবে। বাচ্চা আল্লাহ দেবে, তবে বাচ্চাটা সাহেবজাদা হবে না, হারামজাদা হবে। কি হবে? হারামজাদা জারদ সন্তান হবে। বলে মাওলানা কেন হবে? বলে সুন্নাত না থাকার কারণে। একজন আপনার বলে আছে উকিল 2 জন সাক্ষীর সম্মুখে মাওলানা সাহেব যখন একই মজলিসে বিয়ে পড়িয়ে দেয়, ওটা হলো সুন্নাতের রাসূল।
সুন্নাতে রাসূল থাকার জন্য বিবাহটা ইবাদত হয়ে গেল, স্ত্রী সহবাত ইবাদত হয়ে গেল, বাচ্চা আসাটাও ইবাদত হবে, বাচ্চাটা আসলে বৈধ হবে, বাচ্চাটা সাহেবজাদা হবে। সুন্নাত না থাকার কারণে আপনার বলে আছে সুন্নাতের খেলাফের জন্য বাক্য এক আছে, সুন্নাত না থাকার কারণে বিবাহ হবে না হারাম, এবং বিবাহর স্ত্রী দাবি করলে ওটাও হবে হারাম। যদি আপনার মিলামিশা করে সহবা আপনার সহবাস হবে না, ওটা হবে আপনার বলে আছে যে না বাচ্চা আল্লাহ দেবে, কিন্তু বাচ্চাটা হারাম জাদা হবে। কি জাদা হবে? হারাম জাদা হবে। সুন্নাত না থাকার কারণে হাইব্রিড মুসলমান উঠেছে, টুপি আর লাগে না, লাগাম ছেঁড়া গরুর মতো দৌড়ে এসে একবারে হিরো সেজে লেগেছে। ওর কোনো নম্রতা ভদ্রতা নাই। নম্রতা কাকে বলে বোঝে না, সারেন্ডার কাকে বলে বোঝে না। শুনে রেখে দেন, সুন্নাত যদি না থাকে আপনার বলে হাতে হারাম হবে, আপনার বাপের পরিচয় দিতে পারবেন না। এরকম অনেক কিছু পাওয়া যায়। রাস্তাতে আপনার বলে হচ্ছে পোল্ট্রি কিনলেন, বাড়িতে আসার পরে একজনকে ধরে বললেন বলে তুই ধর আর আমি আপনার বলে হচ্ছে কে আপনার হালাল করি, তো আপনার বলে হচ্ছে ওকে যদি মাঝামাঝি ভোট দেন খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ কি গো, খাওয়া যাবে কি যাবে না? পোল্ট্রিটা ধরে মাঝামাঝি ওকে ভোট দিয়ে দিলাম, মাঝামাঝি কাটলাম, হালাল করলাম, হালাল হবে না হারাম হবে? শরীয়ত বলছে হারাম হবে। বলে কেন হারাম হবে? বলে হুজুর টুটিতে আপনার বলে আছে এই গর্দানে আপনার হলকমে আপনার ছোড়া চালাতে হবে, কমসে কম 3টা রড কাটতে হবে, ভূমিটাকে আধা হাত উপরে হতে হবে, কেবলামুখী হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন আপনার হালাল করবে। এটা হলো সুন্নতি পদ্ধতি। এই সুন্নাতে থাকার জন্য একটা জিনিসকে আপনার হালাল করে ওটা হালাল হয়ে গেল, খাবে তো আপনার বলে হচ্ছে হালাল হবে। আর ওটাকে যদি মাঝামাঝি দাও, চাহে তুমি বিসমিল্লাহ বলো, চাহে তুমি আপনার কিবলামুখী হও, কিন্তু ওটা হালাল হবে না, ওটা হারাম হয়ে যাবে। কারণ রাসূলের তরিকা আপনার গর্দানে আপনার ছোড়া চালা, আর তোমার তরিকা হলো আপনার মিডিলে চালানো, এর জন্য হারাম হবে। সুন্নাত থাকার জন্য যাই, সুন্নাত না থাকার জন্য হারাম। মুসলমান পৃথিবীর জমিনে আজ বর্তমান যুগে এরা আপনার সুন্নাতের খেলাফ আপনার করতে শিখেছে। এরা হাইব্রিড কিছু মুসলমান উঠেছে না বাপ? আপনাদের দিকে মনে হয় নাই আছে? এই ভাইরাস সব দিকে, করোনার চাইতে জটিল, সব দিকে উঠেছে হাইব্রিড মুসলমান। নামাজি দাবি করে কিন্তু নামাজের ভিতরে বেয়াদবি, নামাজের ভিতরে তার আপনার বলে হাঁচে বেয়াদবি করে, নামাজ আপনার চুরি করে, আপনার বসে থাকবে তাও আপনার নামাজ পড়বে না। আজকে আপনার বলে হাঁচে বলতে চাই, পৃথিবীর জমিনে একজন ব্যক্তি মাগরিবের সময় আমার মসজিদে ঢুকে গেছে, দিয়ে 3 রাকাত পড়ে আপনার বসে আছে, আর শুধু দাঁড়িয়ে পিছনে তাকাচ্ছে যে কখন পালাবো। এটা আপনার ফাঁস কাতারা ছিল, আর পিছন কাতারে 5 থেকে 6 কাতার আছে বাজারের মসজিদ। এবার পালাতেও পারছে না, যেতে পারছে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাচ্ছে। আর আমাদের আরো 4 রাকাত হলো। আচ্ছা ওর যদি পড়তো গুনাহ হতো? হ্যাঁ আর গুনাহ হতো না, কিন্তু ওয়েটিং আছে, 3 রাকাত হয়ে গেছে যে শুধু ছটফট করছে কখন পালাবে, কখন পালাবে। অথচ আমরা মাগরিব পড়ে দোয়া করে ওকে রাস্তা দিলাম, তা পারবার হলো, কিন্তু পড়লো না। মানে কেমন আকীদা শক্ত করেছে, দাঁড়িয়ে থাকবো কিন্তু করবো না, দাঁড়িয়ে থাকবে করবে না, এরা হলো নামাজ চোর। যাই হোক বাপ, তাই আপনাদের কাছে ইবাদত নিয়ে আলোচনা করতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআনে কোন ধন্যা আছে বাপ? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভক্ত দূরের কথা, সন্দেহ প্রকাশ নাই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার ইন দা ওয়ার্ডস অফ আল্লাহ, যে আল্লাহর কথার পরিবর্তন নাই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনের ভিতরে আপনার বলে হাঁচে ইরশাদ করেছে, আমার প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদাতে। এই কোরআন আপনার বলে হাঁচে এমন গ্রন্থ, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। বান্দা বান্দি যদি পড়তেও না পারো, টাচটা কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। পড়তেও যদি তুমি না পারো, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। তোমার যদি আপনার বলে হাঁচে ছোঁয়াও সম্ভব না হয়, দেখাও যদি সম্ভব না হয়, তাহলে তুমি মনের মধ্যে শান্তি নিয়ে নাও। আল্লাহ যেই দিন আপনার
দেখবো, জান ভরে আপনার কোরআনকে দেখবো, আপনার এই নিয়াতের জন্য আল্লাহ নেকি দিবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেদা, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জ্বলন্ত মাজেদা হলো কোরআন। এর জন্য আপনার আমার উচিত হবে এই কোরআন নিজে শিক্ষা গ্রহণ করা, এই কোরআনের আপনার শিক্ষা বাচ্চাদের দেওয়া, এই কোরআনের শিক্ষা আপনাদের মেয়েদের দেওয়া, এই কোরআনের শিক্ষা আপনার এলাকার মানুষদের দেওয়া। যুবক যুবতীরা কোরআন শিখবে, আপনার বাড়ি হাতে মসজিদে আসবে, তারা কোরআনের আপনার শিক্ষা অর্জন করে তারা আপনার নামাজি হবে, তারা আপনার পরহেজগার হবে। কারণ কোরআন কোন আপনার অকল্যাণের জন্য আসেনি, কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার জুমার 39 নম্বর সূরা 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনফরমেন্ট টাইম। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য, জোরে বল সুবহানাল্লাহ। অতএব কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, আপনাকে কোরআন পড়তে হবে। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে, জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আরে একবার সুবহানাল্লাহ বলবেন তো নির্ভেজাল 90টি নেকি আপনার নামাই আমলে হবে। আলহামদুলিল্লাহ একবার বলবেন, নির্ভেজাল 90টি নেকি আল্লাহ পাক আপনার নামাই আমলে দিবে। আল্লাহু আকবার একবার বলবেন, 80টা নেকি আল্লাহ আপনার নামাই আমলে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলবেন, আল্লাহ 190টি আপনাকে নেকি দিবে। এই কোরআনের আপনার বলে আছে বৈশিষ্ট্য, কোরআন আপনাকে শিখতে হবে, বাচ্চাদেরও শিক্ষা দেবে। আপনার বাচ্চা কোরআনের ভিতরে সব জ্ঞান পাবে। বলে হুজুর তাই যদি হয় মাওলানারা সব বিষয়ে পারদর্শী হতো, আমি শুধু আপনার বললে হবে না, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল দিব। তার আগে পৃথিবীর জমিনে বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বঙ্গনাবাদ করেছিলেন বাংলাদেশের কীর্তি সন্তান। আমার মতো লেকচারার ছিলেন না, আমার মতো বক্তা ছিলেন না, মাওলানা তিনি ছিলেন না। একটা আপনার কোরআন শরীফের তরজমা সর্বপ্রথমে বঙ্গনাবাদ করে মানুষকে তিনি আপনার দান করেছিলেন। লোকটি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, বাড়ি ছিল তার আপনার বাংলাদেশ, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? এ গিরিশচন্দ্র সেন কোরআনের সংজ্ঞা কি? উনি বললেন, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, কোরআন পড়ার পরে এটাই উপলব্ধি করতে পেরেছি, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সারা বিশ্বের জ্ঞান কোথায়? উনি বলছে কোরআনে আছে, কিন্তু মুসলমানের কাছে কোরআন আজ মুসলমান খুঁজে পাই না, মুসলমান আজকে দেখতে পাই না। সকালবেলায় যদি ইচ্ছা হয় হাইব্রিড আমরা মুসলমান আর ভদ্র সমাজের মুসলমান, আজ আমাদের কাছে কোরআন, কিন্তু কোরআন পড়ার সময় নাই। মুসলমান সকালবেলাতে 9টার সময় ঘুম ভাঙে, বাস্তব না বাস্তব বলছি বাপ? আপনার ভদ্র সমাজের ঘুম ভাঙে 9টার সময়। তবে মৌলভী মাওলানা যদি হয়, এদের ঘুম 9টায় ভাঙলে হবে না, টিসি আজকেই দিয়ে দেওয়া হবে, গেট আউট আউট অফ মার্কেট। আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, চাকরি আপনার করতে হবে না। মোড়ল সারা জীবন নামাজ কাদা করে, ওকে আপনার মোড়লি পদত্যাগ করা হয় না। আপনার মাতাব্বর নামাজ কাদা করে, ওর আপনার মাতাব্বরি ত্যাগ করতে বলা হয় না। আপনার নেতা সারা বছর নামাজ কাদা করে, নেতার নেতৃত্ব ত্যাগ করতে বলা হয় না। মোড়ল যদি বাই চান্স কোনো কারণবশত একদিন আপনার ফজরের আজান দিতে ভুলে যায়, গোটা এলাকা হাইলাইট হবে, আরে ফজরে আজান হয়নি, বিশাল ব্যাপার হয়ে গেল। দায়িত্বটা আসলে ইমামের, আর কোনো মুসল্লির নাই, আর কোনো আপনার মুসলমানের নাই। মুসলমান আমাদের ঘুম ভাঙে কার? আপনার ঘুম ভাঙে 9টার সময়। ঘুম ভাঙার পরে বৈঠক ঘরে আপনার দেখতে পাই পেপারটা, ওই পেপারটা লেবার পরে ভদ্র সমাজ এক পায়ের উপর পা দিয়ে আপনার ডান হাতে আপনার বাম হাতে পেপার আর ডান হাতে বিরাজটা নিয়ে ঘষি, আর বউ আপনার পিঠের উপর দাঁড়িয়ে যায়। আসার পর বলে অফিস যাবে না, তুমি আদালত যাবে না, তোমার পঞ্চায়েতে কাজ আছে, তোমার স্কুলে কাজ আছে, পেপার পড়লে টাইম লস হবে, পড়া আপনার হলো না। পেপারটাকে গোটালাম, বাসের সিটে পড়বো আরাম করে, কিন্তু এত জ্যাম সময় হলো না। আপনার স্কুলে পড়বো টিফিনে, ব্লকে পড়বো টিফিনে, কিন্তু সেখানেও টাইম পেলাম না।
বাড়ি যখন চলে আসলাম, সন্ধ্যা লেগে গেল, ছোট দিনের বেলা, দুমুঠো মুখে অন্ন দিলাম, ক্লান্ত শরীর সাত হয়ে শুয়ে, আপনার চোখই সমান হয়ে শুয়ে বুকের ওপর পেপার নিয়ে লাস্টে এক খতম দিয়ে ঘুমানোর চেষ্টা করি। সারা দিনের কাজা আজকে আপনার আদায় করতে হবে। মুসলমান পৃথিবীর জমিনে সকালে পেপার না পড়তে পারার কারণে টিফিনে পড়ার চেষ্টা করেছিল, টিফিনে পড়তে না পারার কারণে সন্ধ্যাবেলায় একবার পড়ে আপনার ঘুমায়। বলে হুজুর কি করে হবে, মানে হেডলাইনের খতম মারে, এরা পেপার পড়তে জানে। আমার মতো হতভাগা মুসলমান না, আমার মতো আনপড়া মাওলানা না যে পেপার পড়তে 8 দিন লাগাবে। 16 পৃষ্ঠার পেপার, 18 পৃষ্ঠার পেপার পড়তে গেলে অন্তত পক্ষে 8-10 ঘন্টা লাগবে। যারা বুদ্ধিজীবী মানুষ, যারা ভালো করে আপনার লেখাপড়া করেছে, এডুকেটেড যারা আছে, এরা পেপার পড়ার স্টাইল জানে। শুধু হেডলাইনের খতম মারে, ঠিক না ঠিক বল? হেডলাইন যদি পড়া যায় তাহলেই বোঝা যাবে কোনটা ইম্পর্টেন্ট খবরটাকে মার্ক করে রাখবে, এটাকে পরে পড়ে নেওয়া হবে। আর আপনার যেটা নিত্য প্রয়োজন নয়, যেটা আপনার ইম্পর্টেন্ট হবে না, ডেইলি যেটা আপনার দেয় ওটাকে রিজেক্ট করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন সাহাবারা, রাত্রিবেলায় ঘুমানোর আগে কোরআনের এক খতম দিয়ে ঘুমাও। আজকে মুসলমান পৃথিবীর জমিনে পেপারের হেডলাইন বুঝতে পারে, খবরের শিরোনাম তার নলেজে আসে, কিন্তু কোরআনের হেডলাইন তার আপনার নলেজে আসে না। কোরআনের শিরোনাম তার আপনার ব্রেনের মধ্যে আসে না। আজকে বিশ্বনবী আমার বললেন কোরআনের এক খতম দিয়ে ঘুমাও। সাহাবী রাসূলরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এক খতম দিয়ে যদি ঘুমাই, রাত্রি আমাদের ক্লান্তি শরীর, আমাদের সারা রাত পার হয়ে যাবে, দিনে কর্মজীবনে ব্যস্ত হব, আমাদের শরীর ক্লান্ত হয়ে যাবে, এক খতম দেওয়া সম্ভব নয়। নবী আমার বললেন সাহাবারা, রাত্রিবেলায় ঘুমানোর আগে বিছানাতে সজ্জিত অবস্থায় ছোট্ট একটা কোরআনের সূরা, নাম তার আপনার ইখলাস, গোটা বাংলাতে কুল হু আল্লাহ বলে, এটা যদি 3 বার পড়ে ঘুমাও, এক খতমের সব আল্লাহ দান করবে। হে আমার সাহাবারা, এক খতম তোলা সম্ভব নয়, হাতে তোমাদের টাইম নাই। পবিত্র কোরআনের ছোট্ট সূরা আল্লাহ হেডলাইন হিসাবে এত তার মর্যাদা দিয়েছে, 3 বার যদি পড়ে ঘুমিয়ে দাও, টোটাল আপনার বলে হাতে কোরআন পড়ার সব আমার আল্লাহ তোমার নামায় আমলে দিবে। 10 বার যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে একটা জান্নাত বরাদ্দ করে দিবে। আমার নবী বলে সাহাবারা, 24 বার পড়ে যদি ঘুমাই, আল্লাহ একটা লাই 2টি জান্নাতের কামরা তার আমল নামাতে বরাদ্দ করবে। ওমরে ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমল করো, রাত্রি অতিবাহিত হয় না। ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই বিছানায় সজ্জিত অবস্থায় 100 বার সূরা ইখলাস না পড়ে ঘুমায়। নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমল নামাতে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হাইব্রিড মুসলমান, সব দিকে আমরা ব্যস্ত, কিছু বুঝে না, জীবনে পেপার দেখেনি চোখে, তাও একটু খবরে আপনার চোখ লাগে না, হলে পাশেকার লোককে জিজ্ঞেস করে, আজকে টাটকা খবরটা একটু বলো তো, কি শুনি, মানে ও আপনার মাস্টারকে বুঝিয়ে দিবে। আর ও যে জানে না সারা জীবন যে আত্মহত ভুল হয়, অথচ 60 বছর ধরে নামাজ পড়তে জিজ্ঞাসা করে না কোনদিন, মানে প্রয়োজনই মনে করে না। জান ভরে পড়েন, এক ওয়াক্ত নামাজ কাজা হবে, এই কবুল হবে না। আত্মহত যদি না হয়, একদিনেরও নামাজ কবুল হবে না। কেন? কারণ আত্মহত পড়া ওয়াজিব, ওয়াজিব ছুটে নামাজ হবে হবে না। দুয়া কোনো যদি জিজ্ঞেস করে কুল হু আল্লাহ দিয়ে চালিয়ে নিল সারা বছর, চাচাকে জিজ্ঞেস করতে হয়েছে, আর পারি না, ব্রেনে হ্যাং হয়েছে, ও কুল হু আল্লাহ দিয়ে চালিয়ে নিল হবে? দোয়াই কোন পড়া ওয়াজিব। মুসলমান কোথায় আছে? কিন্তু আধার কার্ডে একটা যদি বানান ভুল হয়, চাচা 2:30টার সময় লাইন দেয় পোস্ট অফিসে, জিজ্ঞাসা করছে এখানে কেন? বিচার বলিও না, বাপের সাথে আমার মিল নাই। হ্যাঁ, বাপের সাথে কেন? আধার কার্ডের নাম্বার ভুল, বানান ভুল, দলিলের সাথে আমার পরিচয় নাই, ভোটার কার্ডের আইডিতে ভুল। চাচার খুব হুঁশ আছে, যদি আধার কার্ড ভুল হয় ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। কঠিন ব্যাপার। রাগ করছেন আমার কথা? অরিজিনাল কথা তো, এগুলো বলতে হবে আমাকে। আসুন বাপ, আপনাদেরকে একটু জানাই, আজ বর্তমান যুগে আপনারা, আমরা মুসলমান, আমাকে হুজুর বলেছেন যে হুজুর চতুর্বেদী মানুষ, তা আমি বলবো অবশ্যই আপনার বেদ পুরাণের কথা, তবে যেটা আমাদের নিত্য প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট,
আমরা মুসলমান। দেখেন, বেদ কোরআন পড়ার কোনো নেকি নাই, ওটা যে আমি পড়বো দিয়ে যে আমার নেকি হবে তা নয়। কিন্তু আমি যখন হাদিস পড়বো, কোরআন পড়বো, তখন আমার নেকি আছে। আমি একটা মানুষকে হেদায়েত করবো, তখন আমার নেকি হবে, সবটাই জারিয়া হবে। আমি যদি এখানে আপনার বলা হচ্ছে হাদিস কোরআনের আলোচনা করি, সেটা আমার সবচাইতে বেশি বাঞ্ছনীয়। আমি আপনার সময় করে ওই দিকে যাব, তবে একটু আপনাদের কাছে আলোচনা করি। আজ বর্তমান যুগে আমরা মুসলমান, চিন্তা করেন, নামাজ আপনার পড়ি না, নফল নামাজের মধ্যে কাটাতে হবে। বাপ, আজ আপনি যার জন্য খাটেন না কেন, যাই করেন না কেন, যতই বড় নেতা হোক না কেন, আপনাকে একটার বেশি দুটো তিরপাল যদি চাহেন, আপনাকে আর দিবে না। দিবে? জোরে বলেন, দিবে? দিবে না। কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো হিসাব লাগে না। কিন্তু যার জন্য সারা বছর ধরে ভোট প্রচার করলেন, নেতাকে একটা টিউবওয়েল চেয়ে আর দুটো চাইলে আপনাকে আর দিবে না, কিন্তু আল্লাহকে প্রতিদিন চাই, প্রতিদিন দিবে। তাহলে সেই আল্লাহর ইবাদত করবো কিনা করবো না? আজ পৃথিবীর জমিন থেকে সামান্য কয়েকদিনের ডিটেনশন ক্যাম্পে থাকার জন্য আধার কার্ড ভুল, প্যান কার্ড ভুল, রেশন কার্ড ভুল, এটা ভুল সেটা ভুল করার জন্য আপনি হাড় ভাঙা পরিশ্রম করে রাত্রি 2:30টার সময় লাইন দিয়ে আপনার সব পেপারস ওকে করলেন, আর আপনি যেখানে চিরদিন থাকবেন সেই আপনার জায়গাটার জন্য আপনার কোনো ডকুমেন্টস ঠিক করতে হবে না, ফাতিহা ঠিক করতে হবে না, ক্লাস ঠিক করতে হবে না, দরুদ শরীফ ঠিক করতে হবে না, আপনার দোয়া মাসরা ঠিক করতে হবে না, আপনাকে বলা হচ্ছে আত্মীয়তা ঠিক করতে হবে না, আপনাকে বলা হচ্ছে দোয়া কুনুত ঠিক করতে হবে না। করতে হবে না? হবে না বাপ? করতে হবে। এগুলোও ঠিক যদি না করেন, হাসরের ময়দান, কঠিন ময়দান, যেখানে আপনার কোনো মানুষ বাপ পর্যন্ত পর হবে, মা পর হয়ে যাবে, আপনার স্ত্রী পর্যন্ত, যার জন্য এত হারাম উপায়ে উপার্জন করার পরে যার মুখের হাসি ফুরালেন একটাও যদি নেকি কমে যায়, তার কাছে দ্বারস্থ যদি হন, স্ত্রী বলবে আমার স্বামী তুমি না, আমি তোমাকে চিনি না। যে সন্তানকে আপনার এত কষ্ট করে হারাম উপায়ে আপনার নামাজ কাজা করে আপনি উপার্জন করে ছেলেকে এমবিবিএস ডাক্তার করালেন, ছেলেকে আপনার বলে হাতে এমফিল করালেন, পিএইচডি করালেন, ছেলের আপনার বলে হাতে উকিল ব্যারিস্টার হাকিম যা বানালেন, আপনার সব বেকার হবে। সেই দিন আপনাকে চিনতে পারবে না, বন্ধু আপনার বন্ধু হবে না, পাড়া প্রতিবেশী আপনার হবে না, সবাই আপনার পথ যখন হবে আপনার হাহাকার লেগে যাবে। মাটি আপনার এতটা পুড়ে তামা হবে, লাল আপনার বর্ণ হবে, তামার মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে এত সূর্য কাছে আসবে যে মগজগুলো ভাতের হাড়ির মতো টকবক করে ফুটবে। আপনার বলে হচ্ছে নিজের পাশিনাতে হাবুডুবু করতে থাকবে, তখন আল্লাহর বান্দা বান্দি নফসি নফসি করে ছোটাছুটি করবে। আল্লাহর নবীর সাহাবীদের চোখে জল চলে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি এই ভয়াবহ দিন হয়, এই যদি পরিস্থিতি হয়, আমাদের অবস্থাটা কি হবে? মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার বলেছেন, হাদিসটি বুখারী শরীফ কিতাবুল আযানের মধ্যে এসেছে, আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী বলেন, সাহাবারা, হাসরের ময়দান যতই কঠিন হোক, হাসরের ময়দান যতই ভয়াবহ হোক, আল্লাহ পাকের খাস 7 শ্রেণীর বান্দা তারা আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই হোক না কেন কঠিন, যদি ওই 7 শ্রেণীর ভিতরে আপনার ঢুকতে পারে, তাদের জীবন ধন্য হবে, তাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। এরা কারা হবে? এই হাদিসটি আপনাদের কাছে তেলাওয়াত করব। 7 শ্রেণীর ব্যক্তি, তারা নাফসি নাফসি করবে না, ছোটাছুটি করবে না। আর এই বক্তা হাইব্রিড বলছে যে নবীর আপনার নবীগণ পর্যন্ত নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। আর আল্লাহ রাসূল বলছে 7 শ্রেণীর মানুষ, কোনো চিন্তা তাদের হবে না, তারা আবহাওয়া বুঝতে পারবে না। আরশের নিচে যারা থাকবে এরা বুঝতে পারবে না। আর আপনার বলা হচ্ছে সূর্যের তাপমাত্রা কত? আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি রুম হিটার থাকে, আজকে ঠান্ডা বোঝা যাবে? হ্যাঁ, কেন? রুম হিটার গরম করবে। আর যদি প্রচন্ড গরম হয়, যদি এসি লাগানো থাকে, বোঝা যাবে সূর্য কত তাপমাত্রা? বুঝবেন না, কারণ ঠান্ডা উপলব্ধি করবেন। আল্লাহর নবী বলছে, সাহাবারা, হাসরের ময়দান যতই কঠিন হোক, আল্লাহর এয়ার কন্ডিশনে 7 শ্রেণীদেরকে দিবে, ওদের কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন, এরা কারা হবে? দরুদ শরীফ পড়েন, আমি আপনাদেরকে হাদিসটা শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
সাইয়েদেনা মাওলানা আর নবী রাসূল ছিলেন সভাগর মানে নবী রাসূল ছিলেন সভাগর মানে বিশ্বমাদ শেষটা জাতি তারাই হলো বেঈমান দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিলা দিল ঈমান আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে কান অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে কান খেতে দেখে পশুর মতো সেই শরীর যাবে জাহান্নাম দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে হালাল হারাম নাই খবিদ পশুর মতো ভরায় পেট হালাল হারাম নাই খবিদ পশুর মতো ভরায় পেট রাখত সে রাখাছি মোরা এই জামানার মুসলমান দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিল ঈমান আরে গান বাসি আরে ঢোল কাঁসা পুরা করে মনের আশা গান বাসি আরে ঢোল কাঁসা পুরা করে মনের আশা মুসলমানের ঘরে গাড়ি বাজতে বাজে অবিরাম দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিল ঈমান কত দেখি সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে কত দেখি সিনেমা ওকে নিজে গিয়ে মারে টোকে অল্প ছবির দেখা যায় আইন পাগল মুসলমান দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিল ঈমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা